এর উদ্বোধন ঘোষণা করার জন্য। আমি এজন্য অত্যন্ত গর্বিত এবং নিজেকে ধন্য মনে করি। আমরা জানি যে আমাদের দেশের লোক হাঁটতে বসতে গান গায়, নৌকা চালায় গান গায়, ধান কাটে গান গায়, আসর বসায় গান গায়। আমাদের এজন্য লোকসঙ্গীত আমাদের হাড়ে হাড়ে বিদ্যমান। বাঠিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, কত রকমের ধরনের লোকসঙ্গীত আমাদের দেশে প্রচলিত। আমরা আমাদের দেশের লোকসঙ্গীতের চর্চা এখানে এই 3 দিন দেখব। তার সঙ্গে কিন্তু যুক্ত হবে আরো বিভিন্ন দেশের লোকসঙ্গীত, এবং সেই সুযোগটা মেরিল অর্জন চৌধুরী তারা আমাদের করে দিয়েছেন। এটা আমাদের রুচিকে সমৃদ্ধ করে। রুচি এমন এক জিনিস, এটা আমাদের আহরণ করতে হয়। আমাদের জন্ম থেকে রুচি থাকে না, আমরা আহরণ করি এটাকে। আমাদের মধ্যে সেই বীজটা আছে যে রুচি কিভাবে বিকাশ করা যায় সেটা আমরা সহজেই ধরে নিতে পারি, এবং রুচির বিকাশে আজকের মতো অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেখেন আমাদের এই স্টেডিয়াম, এইখানে এত লোক এখানে এসেছেন, তারা সকলেই এই রুচির বিকাশে অংশগ্রহণ নিতে চান, এবং একই সঙ্গে বিনোদনও তারা সকলেই আশা করেন। এটাই আমাদের চরিত্র। এই চরিত্র আমরা যাতে আরো সুন্দর, আরো চমৎকার করতে পারি, সেইটাই আমাদের প্রচেষ্টা সবসময় থাকে। রুচি আমাদের যত সব অসৎ প্রবৃত্তি আছে সেইখান থেকে সরিয়ে নেয়, আমাদের বিরত করে। সেজন্যে জাতির জন্যও এই ধরনের রুচি বিকাশের যে আয়োজন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো। আমরা শেখ হাসিনার সরকার, আমরা এই রুচির চর্চা গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছি। প্রত্যেক উপজেলায় এখন আমরা এই রুচির বিকাশ চাই, এবং তার জন্য প্রত্যেক জায়গায় আমরা জায়গার ব্যবস্থা করেছি, অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। নববর্ষ উৎসব আগে বড় বড় শহরে হতো, এখন নববর্ষ উৎসব আমাদের গ্রামে গ্রামে হয়। আমাদের প্রত্যেকটি জায়গায় এই উৎসবটা ভাবে পালিত হয়, এবং তাতে অগণিত মানুষ অংশগ্রহণ করে। এই জন্যে আমাদের আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি এখানে অনুপস্থিত, কিন্তু সকালবেলা অঞ্জনকে আশীর্বাদ করেছেন, এবং আমার ধারণা তিনি এটা বোধহয় লাইভ দেখছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা উপযুক্ত নেতৃত্বের অধীনে আছি। যাই হোক, আমি অনেক লম্বা বক্তব্য দিয়ে দিলাম, এইখানে আমার শেষ করা উচিত, কারণ আমরা তো একটা ছন্দপতন ঘটিয়েছি। কেন, অনুষ্ঠান তো শুরু হয়েছে 6টার সময়, আর এখন আমরা একটা লৌকিক উদ্বোধন ঘোষণা করছি। এই ছন্দপতনটা যাতে বেশি সময় স্থায়ী না হয়, সেজন্য এইখানে আমি আমার বক্তব্য শেষ করব, এবং তারই সঙ্গে এই 2017 সালের লোকসঙ্গীত আসরের লোকসঙ্গীত উৎসবের উদ্বোধন ঘোষণা করব। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।